নাই। সুতো বানিয়ে চাঁদের পরে কি করে আম্মু? বাবা সোনা, ওইটা দিয়া ও ব্যবসা করে, কাপড়ের ব্যবসা। ও তো কোটিপতি। আরে তুমি এবার আইছো কইতিয়া? ফাইজলামি করো না তো। আরে আমি ফাইজলামি করলাম কোথায়? আরে তুমি এবার কইতাছো চাঁদের বুড়ি নাকি ব্যবসা করে? আরে সাথে কোনো বুড়ি আছে নাকি? তা আমি একটু লাগাই দিলাম ব্যবসা করে। আর এমন কি হয়েছে? তোমরা উল্টা পাল্টা পড়াইতেছো আর আমি কইলি দোষ। আব্বু, চাঁদের বুড়ি নেই? আছে হয়তো বাবা। আব্বু, এই যে তুমি বললে নেই। ইয়ামিন, এটা হচ্ছে রূপকথা। রূপকথায় চাঁদের বুড়ি আছে। আব্বু, রূপ কথা আবার কি? আরে দুরু, তুমি ওর এত কিছু কি কইতেছো? এত কিছু কেউ বুঝবে? তার চেয়ে বরং বলো চাঁদের বুড়ি আছে। ইয়ামিন বাবা সোনা, চাঁদের বুড়ি আছে তো? আব্বু, সত্যি আছে? হ্যাঁ বাবা, আছে তো। তাহলে আব্বু, আমি চাঁদের বুড়ির সাথে দেখা করতে চাই। ইয়ামিন, চাঁদের বুড়ির সাথে কোনো দেখা করা যায় না। আম্মু, তুমি যদি আমাকে চাঁদের বুড়ির সাথে দেখা না করাও তাহলে আমি পড়বো না। আগে তোমরা বলো আমাকে চাঁদের বুড়ির সাথে দেখা করতে নিয়ে যাবা, তাহলেই আমি পড়া শেষ করব। এই, তুমি এখানে কেন আসছো? তুমি এখানে এসে আমার পোলার পড়ানোর নষ্ট করে দিছো। এখন তোমার পোলা তুমি সামলাও। আহা বাবা, এরকম করে না। চাঁদের বুড়ি তো চাঁদের দেশে থাকে, তুমি কেমন লগে দেখা করবা? আচ্ছা আব্বু, তাহলে বলো তো চাঁদের বুড়ি এত সুতা দিয়ে করে কি? চাঁদের বুড়ি চাঁদের সুতা দিয়ে কাপড় বানাইয়া বাজারে বিক্রি করে। বিশাল কোটিপতি হইয়া গেছে। চাঁদে তার একটা বড় বিল্ডিং আছে, বুঝছো? এই, তুমি এসব কি বলতেছো? কি হইছে? দূর, তোমার মতন দাদা এখানে এসে আমার পোলাটার পড়াই নষ্ট করে দিছো। আচ্ছা বাবা, তুমি পড়াশোনা করো, তোমার আম্মা সেইটা গেছে, আমি যাইগা।